বিয়ের মণ্ডপে আহিরিকে পুলিশে দিয়ে রাঙ্গাকে স্ত্রীর মর্যাদা দিল একলব্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রাঙ্গা ও অফিসার সত্যজিৎ ফাঁদ পেতে আহিরির গোপন কুকীর্তির স্বীকারোক্তি রেকর্ড করে আহিরির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে। এরপর আহিরি মিথ্যে অসুস্থতার নাটক করে হসপিটালে ভর্তি হয়, আর একলব্য তড়িঘড়ি করে হসপিটালে ছুটে আসে। রাঙ্গা অফিসার সত্যজিৎকে বলে বিয়ের মণ্ডপেই আহিরি দিদির মুখোশ খুলে ওকে অ্যারেস্ট করতেই হবে। পরদিন বিয়ের আয়োজন শুরু হয়ে যায়, আর রাঙ্গা আহিরিকে নিজের হাতে করে কোণে সাজিয়ে দেয়। তবে আহিরি মনে মনে ভাবে সবটা আবার রাঙ্গার কোনো নতুন চাল নয় তো। এরপর আহিরি কোণে বেসে ও একলব্য বর বেসে ছাদনাতলায় আসে। তবে একলব্যের খুব কষ্ট হয় রাঙ্গার জন্য। বিয়ের কাজ শুরু হয়ে যায়, কিন্তু সিঁদুরদানের আগেই রাঙ্গা পুলিশ নিয়ে বিয়ের মণ্ডপে হাজির হয়ে আহিরির কুকীর্তি সবার সামনে ফাঁস করে। এমনকি অফিসার সত্যজিৎ আহিরির স্বীকারোক্তি ও অন্যায় কর্মের ভিডিও সবাই সামনে আনে। ভিডিওটি দেখে সবাই চমকে ওঠে। একলব্য বলে, আহিরি তুমি হীরা পাচার করো, তুমি তো স্মাগলার। রাঙ্গামতিকে তুমিই বারবার মেরে ফেলতে চেয়েছিলে। আহিরি মিথ্যে নাটক শুরু করে নিজেকে বাঁচাতে। তখন একলব্য বলে, অফিসার ওই ক্রিমিনালটাকে আমার চোখের সামনে থেকে এক্ষুনি নিয়ে যান। একলব্য রাঙ্গাকে বলে, রাঙ্গামতি কেন তুমি আগে সব বলনি আমাকে? রাঙ্গা বলে, উড়ানবাবু আহিরি দিদির বিরুদ্ধে ওর কাছে কোনো প্রমাণও ছিল না রে। উল্টে ও তোর আর ওর একসঙ্গে থাকার কিছু মুহূর্তে ছবি দেখিয়ে তোকে ফাঁসাইবার হুমকিরও দেখাইছিল। ও তোকে সত্যিকারের ভালোবাসে নাই রে। আর প্রমাণ সহ ওর মুখোশটা খুলতে এই বিয়েটা একটা নাটক ছিল। এরপর পুলিশ আহিরিকে অ্যারেস্ট করে, আর একলব্য সেই বিয়ের মণ্ডপে রাঙ্গার স্মৃতিতে সিঁদুর পরিয়ে স্ত্রীর মর্যাদা দেয়। একলব্য বলে, রাঙ্গামতি আমি বোধহয় তোমাকে ভালোবেসে ফেলেছি, আর তুমি আমার স্ত্রী, এই বসু বাড়ির ছোট বউ, আর কোনোদিনও নিজের স্বামীকে অন্য কারো হাতে তুলে দেওয়ার কথা স্বপ্নেও ভাববে না, বুঝেছো? তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে বিয়ের মণ্ডপে আহিরিকে পুলিশে দিয়ে রাঙ্গাকে যেন স্ত্রীর মর্যাদা দেয় একলব্য? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।